বিড়াল তো সাদা বিড়াল নয়। ভয় না পেলে বিড়াল গাছে ওঠে না, প্রতিজনের বাড়িতে ছুটে চলে গেল। বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে গোটা রাস্তা আপাতত অবরোধ করে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। সম্পূর্ণভাবে স্তব্ধ ডরিনা ক্রসিং, এটাই হচ্ছে আজকের ছবি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে আমরা ডরিনা ক্রসিংকে স্তব্ধ করতে দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে কার্যত ক্ষোভ পোষণ করছেন বিজেপি নেতৃত্বের একটা অংশ। তার কারণ তিনি ফাইল চুরি করেছেন এবং সেই কারণে তাকে চোর আখ্যা দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের একটা অংশ তারা পথে নেমে পড়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতুল পড়ানো হচ্ছে, ধর্মতলার যেই মোড় রয়েছে সেটা সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে, পুরো গোল করে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে এবং যে পুষ্পতুলটা পড়ানো হয়েছে, টায়ার পড়ানো হচ্ছে। আমরা পরপর সেই ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টায়ার পুড়িয়ে গোটা রাস্তা এই মুহূর্তে অবরোধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি টায়ার পড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে টায়ার পড়ানো হচ্ছে এবং রাস্তা ঘিরে ফেলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে তারা পোস্টার ব্যানার ব্যবহার করছে এবং যেখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চোর। একের পর এক গাড়ি এই মুহূর্তে আটকে রয়েছে। আবার আরেকটি জায়গায় টায়ার পড়ানো হচ্ছে, টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে বিক্ষোভ কার্যত চাক্ষুষ করছি আমরা। ছবিটা একবার আপনারা দেখুন। এই মুহূর্তে বাসের ওপরে উঠে পড়েছে, কার্যত যে পথ সেই পথ অবরোধ করা হয়েছে। প্রচুর চিৎকার এই মুহূর্তে আমরা চাক্ষুষ করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি টায়ার জ্বলছে, রাস্তায় আরেকটা জায়গায় টায়ার জ্বলছে। এরকম পরপর ছবিগুলো আমরা চাক্ষুষ করতে পারছি। যাই হোক, আপাতত এমার্জেন্সি গাড়ি তার মাঝখান থেকে মোটামুটি বার করে দেওয়ার একটা প্রয়াস করা হচ্ছে, কারণ এমার্জেন্সি রয়েছে। তবে এই মুহূর্তে সৌমিত্র খাঁ সহ ইন্দ্রনীল খাঁ তারা এসে পৌঁছেছেন এবং পুলিশি যে মোতায়েন ব্যবস্থা সেটা কার্যত এই মুহূর্তে চাক্ষুষ করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তা অবরোধ করার জন্য জ্বলন্ত টায়ার এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবিগুলো আমরা চাক্ষুষ করতে পারছি। পুরোপুরি গোটা যেই এলাকাটা আপাতত স্তব্ধ করে দেওয়া হয়েছে। ডরিনা ক্রসিং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো ডরিনা ক্রসিং এবং এই ডরিনা ক্রসিং মোড়ে এই মুহূর্তে যে ছবিটা চাক্ষুষ করতে পারছি সেটা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল চুরি করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ। দিকে দিকে কালো ধোঁয়া, আমরা যদি দেখি আমরা পেছন দিকে, আমার ঠিক এই পেছন দিকে আমরা দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়া উঠছে। বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে গোটা রাস্তা আপাতত অবরোধ করে দেওয়া হলো। গোটা ধর্মতলার ডরিনা ক্রসিং এই মুহূর্তে অবরোধ করে দেওয়া হয়েছে। আর যারা নেতৃত্বরা রয়েছেন বা বিজেপি কর্মীরা রয়েছেন তারা অনেকে বসে পড়েছেন। আমরা সরাসরি সেই ছবিটাও দেখাচ্ছি। ফাইল চোর মমতা, আমরা যদি দেখতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই যে ফাইল শুরু করা হয়েছিল সেই ফাইলটা আমরা দেখতে পাচ্ছি প্ল্যাকার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের একটা অংশ তারা এই মুহূর্তে গোটা রাস্তায় বসে পড়েছেন, গোল করে গোটা রাস্তায় বসে পড়েছেন এবং টায়ার চলছে। সবচেয়ে বড় বিষয়, বারবার যে প্রশ্নটা উঠে আসছে, আমি পরপর যদি এখানে লরি দেখি আমরা দেখতে পাচ্ছি একদম লরির ওপরে উঠে পড়েছেন প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা। সেইটাও চাক্ষুষ করতে পারছি সরাসরি। পুরোপুরি এই লরি আপাতত আটকে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে আটকে দেওয়া হয়েছে। আমরা সেই ছবিটা চাক্ষুষ করতে পারছি। লরির মাথায় উঠে পড়েছেন প্রচুর এরকম বিজেপি কর্মীরা। এই মুহূর্তে পরিস্থিতি রীতিমতো হাতের বাইরে চলে গিয়েছে এবং পুলিশের একটা অংশ তারা এই মুহূর্তে তাদেরকে চাক্ষুষ করছে, তারা গোটা এলাকায় ঘিরে রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর বাতাবরণ তৈরি না হয়। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি ডরিনা ক্রসিং। এই ক্রসিং আপাতত সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি ঘোড়া ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সম্পূর্ণভাবে স্তব্ধ
ডরিনা ক্রসিং, এটাই হচ্ছে আজকের ছবি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে আমরা ডরিনা ক্রসিংকে স্তব্ধ করতে দেখছি বিজেপি কর্মী সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল চোর আখ্যা দিয়ে সম্পূর্ণভাবে গোটা এলাকা কার্যত এই মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে ইডি রেডের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি প্রতীকজনের বাড়ি গেলেন, সেখান থেকে সবুজ ফাইল নিয়ে এলেন। আসল মোটিভটা আমরা যেটা জানতে পারছি বিক্ষোভের, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে আসাটা। এটাকে ফাইল চুরি হিসাবে দেখানো হচ্ছে, ফাইল চোর হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে। একের পর এক টায়ার জ্বলছে, একের পর এক টায়ার আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাস্তা জুড়ে জ্বলছে। ফাইল চোর মমতা ছাড়ো এবার ক্ষমতা, ফাইল চোর মমতা ছাড়ো এবার ক্ষমতা, সেই বিষয়টাকে এই মুহূর্তে উত্থাপন করা হচ্ছে এই বিজেপি যারা যুব মোর্চা রয়েছেন তাদের তরফে। অন্যদিকে সৌমিত্র খা তিনি আছেন, প্রচুর নেতৃত্বরা তারা এসে হাজির হয়েছে। আমরা যদি দেখি এখানে প্রত্যেকে এই মুহূর্তে স্লোগান দিচ্ছে, পীযূষ কানুরিয়া সহ প্রচুর ব্যক্তিত্বরা রয়েছেন যারা এই মুহূর্তে গোটা প্রক্রিয়াটাকে কার্যকর করছেন। একে একে বিজেপি নেতৃত্বদের আমরা চাক্ষুষ করতে পারছি। আর ওপর দিকে যদি আমরা দেখি ট্রাকের ওপর, লরির ওপরে বিজেপি কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে উঠে কার্যত গোটা এলাকা স্তব্ধ করে দিচ্ছে। সম্পূর্ণভাবে বলা যেতে পারে 2026-এর আগে এই যা ছবি ধরা পড়ছে তা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ধর্মতলার এমন ছবি চাক্ষুষ করা যায় না বড়সড় বিক্ষোভ না হলে। রীতিমতো পুলিশের তরফে একটা সক্রিয়তা বারবার লক্ষ্য করা যায় যে এই ধরনের ঘটনাগুলো রোখার জন্য। তবে পুলিশও এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ হয়তো পুলিশের কাছেও এর জবাব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের ক্ষেত্রে কেন গেলেন তার বাড়িতে, কি লোকাতে চাইলেন, সে ফাইলের মধ্যে কি ছিল যে ফাইল নিয়ে তিনি বেরিয়ে গেলেন, এই প্রশ্নগুলো উঠে আসছে। একই সঙ্গে উঠে আসছে প্রতীক জৈন বা রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি গেলে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকতে পারেন না ঘরের ভেতরে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের বাড়িতে, নেতার বাড়িতে, মন্ত্রীর বাড়িতে যখন ইডি সিবিআই যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ থাকেন? দিকে দিকে কেবলমাত্র কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে গোটা এই ধর্মতলা চত্বর, সেটা তো আমরা দেখছি, কিন্তু ওর সাথে এই প্রশ্নটাও থেকে যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারীও এর প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি উত্তর দিয়েছেন একটাই কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাইলে কি লুকিয়েছেন, যে ফাইলটা বার করে আনতে হলো ইডি সিবিআই যখন তদন্ত করছে সেই সময় দাঁড়িয়ে। আরেকটা প্রশ্ন উঠে আসছে যে কিভাবে যারা জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ান না, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় বা তৎকালীন সময় তাপস রায় সহ অন্যান্য নেতৃত্বের বাড়িতে যখন ইডি সিবিআই হানা দেয় তখন কিছু বলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তাকে দেখা যায় না। কিন্তু রাজীব কুমার বা প্রতীক জৈনের কাছে এমন কি তথ্য রয়েছে যেই তথ্য বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এলেন? শুভেন্দু অধিকারী এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, সরাসরি সে প্রতিক্রিয়া শুনে নেব। কুমার বা প্রতীক জৈনের মতো ব্যক্তিদেরকে উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে যান, কিন্তু অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়িতে ইডি সিবিআই গেলে তাদের কিন্তু একদম বাড়িতে যাওয়ার কোনো সিনই নেই, ফোন করেও খবর নেন না। তাপস রায়েরও এই একই অভিযোগ ছিল। এইটাকে কিভাবে দেখছেন? মানে তেজপাত হিসেবে ব্যবহার করা হচ্ছে না? এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত 15 বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহচর্য থেকে বঞ্চিত হয়েছেন তারাই এর উত্তর দিতে পারবে। পার্থ চ্যাটার্জি দিতে পারবেন, জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন, অনুব্রত মণ্ডল দিতে পারবেন মানিক ভট্টাচার্য, দিতে পারবেন জেলে থাকা জীবনকৃষ্ণ সাহারা। আমি এর উত্তর দিতে অপারগ। আমরা শুনলাম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর
বক্তব্য। একটা বিষয় যে কিছুক্ষণ আগে আমি একটি ইন্টারভিউ করছিলাম, সেখানেও নারায়ণ দা নামে চিনি, তো তিনি বেড়াল ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, এই বিষয়টা উত্থাপন করছেন। একটা প্রবাদ এই মুহূর্তে খুব প্রচলিত রয়েছে, ঠেলায় না পড়লে বেড়াল নাকি গাছে ওঠে না। আমি একবার দেখবো, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজকে আপনি এটাকে একটা বেশ প্রতীকী বিষয় হিসেবে তুলে ধরছেন। নিচে বাঘ বসে বাঘ থেকে বেড়ালটা কি নিয়েছিল, দেখে নিয়েছি। কারোর বাড়িতে গেলেন না তো, অনুব্রত বাড়িতে গেলেন না তো, জীবন সাহা বাড়িতে গেলেন না তো, প্রদীপ বাড়িতে গেলেন না তো, প্রতীক জৈনের বাড়িতে কেন গেলেন? কেন সংকট হাতে নিয়ে নিয়ে? মানুষের প্রশ্ন সামনে রাজপথে একটাই প্রশ্ন, চিৎকার জানাই এইখানে বেড়াল নিজের সাথে করেছেন কেন? এটাও তো খুব তাৎপর্যপূর্ণ। একদম, এই বিড়াল তো সাদা বিড়াল নয়। হ্যাঁ, ভয় না পেলে বিড়াল গাছে ওঠে না। প্রতীক জৈনের বাড়িতে ছুটে চলে গেলেন, কেন গেলেন? মানুষের প্রশ্ন এটাই থেকে যায়। আমি এটা দেখাবো, এখানে নিচে বাঘ, এটাকে ইডি হিসেবে দেখানো হয়েছে। ভয় না পেলে বেড়াল গাছে ওঠে না, এটা হচ্ছে একটা বিখ্যাত প্রবাদ। এবং এটা গাছ এবং নীল সাদা বেড়াল, এটা খুব ইম্পর্টেন্ট। নীল সাদা রং, তার সঙ্গে নীল সাদা বেড়াল, একদম কিছু বলার নেই। মানুষ বলছে কেন ফাইলটি নিয়ে চলে গেলেন? হ্যাঁ, তিনিও এই প্রশ্নটা করলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, তাদের বেলাতে কেন নিষ্ক্রিয় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের যে রহস্য রয়েছে সেই সংক্রান্ত ফাইল যাদের হাতে আছে, যে ফাইল ইডি সিবিআইয়ের কাছে এলে অন্তত সেই তথ্যগুলো বেরিয়ে আসবে যেগুলো তিনি চান না, অপ্রিয় সত্য, তাই সেগুলো উদ্ধার করতে বা সেই তথ্য প্রকাশ্যে আনা থেকে নিজেকে লুকিয়ে রাখতে, নিজেকে ঢাকতে কি তিনি এতটা স্বতঃপ্রণোদিত হয়ে উঠলেন যে তিনি তার দৈনিক যে চশমার প্রয়োজন পড়ে সেই চশমা পর্যন্ত পড়লেন না, সকালবেলা ঠিকঠাক মতো খেলেন না, এমন ছবি? তাহলে কি ছিল ওই ফাইলে? প্রশ্ন বিস্তর। ইতিমধ্যে এই ফাইল নিয়ে চর্চা তুঙ্গে। আমরা এতদিন ধরে বিভিন্ন ফাইল শুনেছি, কিন্তু এবার সবুজ ফাইল, এই সবুজ পার্টির কাছে একটা বড় সড়ো আশঙ্কার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, একটাই প্রশ্ন, যারা পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, এছাড়া জীবন কৃষ্ণ সাহা সহ যারা রয়েছেন, তারা কি কেবলমাত্র চুনোপুটি? প্রশ্ন বিজেপি করছে, তাহলে কি সব খেয়েছে হাওয়াই চটি? প্রশ্নবোধক চিহ্ন। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।